হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সারাদিন কারখানাতে কীভাবে কী করি, কী কাজ করি, কীভাবে কাটাই, সেটাই নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমেই কারখানায় চলে এসেছি, কারখানায় ঢুকলাম, তোমাদের সেটা দেখালাম। তো আমি ঢুকেই দেখাচ্ছি যে কারিগররা কাজ করছে। তা আমি ওইখানে যে লটটা ছিল ওই লটের জোগাড়গুলো ওইদিকে করে দিয়ে এই সাদা লটের বেলটা নিয়ে চলে আসছি। এটাকে ভাঙবো বলে, এটা এমব্রয়ডারিতে যাবে। আর আমার অন্য কারিগরগুলো সব আসছে এক এক করে, সবই ভোট দিতে বাড়ি গিয়েছিল না, সব এক এক করে আসছে। তাই আমি বেলটাকে ভেঙে নেবো, এটা এমব্রয়ডারি যাবে, একটা থাকবে আর একটা যাবে, মানে একটা পার্ট দুটো ডবল ফোল্ডারে বেল্ট হয়, একটা ফোল্ডারে বেল্ট থাকবে, একটা ফোল্ডারে পিছনের দিকটা বেল্টটা যাবে এমব্রয়ডারি হতে। দেখবো অনেক সময় প্যান্টে বেল্টে কোনো কিছু লেখা থাকে, প্রিন্টিং থাকে, ওটা আগে এরকম ভেঙে পাঠিয়ে দিতে হয়। তো সেটাকে পাঠানোর জন্য আমি এই বেলটাকে ভেঙে নিচ্ছি। 28-30 একই রকম আছে কি একটু মেপে দেখে নিলে তো হতো। 28-30টা একই মাপ থাকলে তো একটা দিয়ে দিলেও তো একটা থাকবে। 28-30 একই মাপ থাকে। ওরা কি বলছে বলো তো? যেটা আমরা সাইজ টিকিট লাগাচ্ছি সেটা সাইজ টিকিটের মতনই কম হবে। ওরা যে আমার সাইজ টিকিট থেকে এতটা বেরিয়ে রয়েছে চেন কুর্তিটা, ওই যে এমনি বেল্ট শর্ট হচ্ছে ওইটার জন্য আরো শর্ট হবে। ওটা আমাদের অল্টার বুঝতে পেরেছো? তাই যে এটা তো জাকিরকে ফোন করেছিল, বলছে আমাদের যে অত চওড়া হয় না, আমাদের সেম সেম করে দিই। তাই বললাম আমাদের 108 পিসের লটটা ওটা হয়ে গেছে, এরপর থেকে ওই লটটা হবে না, আর লটগুলো হবে না। যেগুলো আপনাদের ভুল মনে হচ্ছে সেগুলো বলে দিন, সেইভাবে করে। আমি কারিগরটাকে মোটামুটি এটা ওটা জিজ্ঞাসা করে করে কাজ করি, এ আমাকে সব বলে দেয়। যেটা আমি বুঝতে পারি না, যেটা আমার মানে একটু অসুবিধা হচ্ছে, আমি একেই জিজ্ঞাসা করি। তো ওই 28-30 বেল যদি একই মাপ থাকতো সেটা দিয়ে দিলে হয়ে যেত কি, সেটাই আমি ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি, তাহলে আর ভাঙতে হতো না 28-30 বেলটা। সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম। আর একটা নতুন পার্টি যে কাজ করছি, ও মানে চেন পুতিনের ওখানে কাপড়টা একটু বেশি হয়ে যাচ্ছে, সেটা নিয়ে ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তো ভাবি রান্না করে চলে এসছে, ভাবিকে নিয়ে বেলটাকে বেঁধে আলাদা করে নিচ্ছি। একটু সরু সরু বেল তো, একজন থাকলে সুবিধা হয়। তো দুজনে মিলে নিয়ে বেঁধে আলাদা করে ভেঙে বেঁধে নিচ্ছি। আর আমি আর ভাবি দুজনে মিলেই কাজ করি। ভাবি রান্না টান্না করে করে অন্য সব কাজ করে, আর আমি গিয়ে এদিকে লুপ্পি করা, মাল ভাঙা, এইগুলোকে আমি করি। এবার এই বডিগুলোকে ভাঙবো, এই সাদা মালের বডি তোমাদেরকে দেখাচ্ছি। তাই ভাঙতে বসেছি, আর অন্য হেল্পার নিইনি, বেকার একটা হেল্পার নেওয়া মানে মানে বুঝতে পারছো তো, আর এই ভাড়া দিয়ে কারখানা চালানো। সেজন্য যতটা পারি ভাবিকে নিয়ে, আর এখন যা কাজ হচ্ছে আমি ভাবিকে নিয়ে মানে করে নিয়ে উঠতে পারছি। যখন কাজের চাপ বাড়বে তখন হেল্পার নেব, এখন হয়ে যাচ্ছে। আর সেই গিয়ে বেকার বসে থাকবো, বসে থেকে কী হবে? একটু কাজ করে নিলাম, আমার নিজের কাজ তো, অন্যের তো কাজ না, করে নিলাম, আমি করে নিই। তাতে সে যে যা ভাবে ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার নিজের কাজ আমি নিজে করি। একটা হেল্পারকে রাখার থেকে তাকে 10,000 করে টাকা দেওয়ার থেকে আমার মনে হয় নিজে করে সে টাকাটা বাঁচালেই ভালো। কারণ মাস গেলে ভাড়া দিতে হয়, তো এই ঘরটা তো আর আমার নিজের না। আমি বডিগুলোকে ভেঙে নিচ্ছি এভাবে। বডি ভাঙতেও দুজন থাকলে সুবিধা হয়, কারণ ওই বডিগুলো খুব ভারী ভারী। ভাবি সামনে এনে দেয়, আমি ভেঙে দিয়ে ভাবি তুলে আবার গুছিয়ে রেখে দেয়। কারণ এই বারবার ওঠা, বারবার রাখা, সত্যি খুব অসুবিধা হয়। তাই এই লটটা আমার ভাঙা হয়ে গিয়েছে, দেখো। এইদিকে যে লটটা আছে, এবার এই লটটা ওই একই রকমভাবে ভেঙে নেব। আরএফডি কাপড়ের
দুখানা প্যান্টের লট ছিল। তা দোকানে মানে আরএফডি কাপড় তো সাদা হয়, দেখতে একই রকম লাগে কিন্তু কাপড় আলাদা পুরোটাই। তো দুটো দুদিকে রেখেছি গুলিয়ে যাবে বলে, একটা ওই মাথায় রেখেছি, একটা এই মাথায় রেখেছি। তো এটাকে ওইভাবে একই রকমভাবে ভেঙে নিচ্ছি। তো আজকে একটু তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, আজকে ভোট গণনা। বাড়ি থেকে বারবার বলেও দিয়েছে যে তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না, কারণ ওদিকটা ফাঁকা জায়গা তো, খালে ধার দিয়ে দিয়ে যেতে হয়। আমরা দুজনে যাই, আছে অন্যান্য দোকান টোকান আছে, তো যা রিস্ক নিয়ে দরকার নেই। আজকে ভোট গণনা, তাড়াতাড়ি চলেই যাব। তাই আমি ওইদিকে বডিগুলো ভেঙে আমি লুপ্পিতে চলে এসেছি। লুপ্পিটা তো ভাবি পারে না, আমাকেই তৈরি করতে হয়। তাই আমি ভাবলাম লুপ্পিটা তৈরি করে নিই। আর যে লটের লুপ্পিটা তৈরি হচ্ছে ওই লটটা বিডিংয়ে দিয়ে দিয়েছি, সামনা ব্যাগ রেডি হয়ে গিয়েছে। বিডিংটা হলেই এবার বেল্ট হবে। তো এদিকে বিডিং হচ্ছে, ভাবি ওদিকে বিডিংয়ে প্যান্টগুলো গুছিয়ে দিচ্ছে। এই কারিগররা দেখো কাজ করছে। এটা ইন্টারলক মেশিন, ইন্টারলক করে নেওয়া হয় প্যান্টে, তা নাহলে সুতো ওয়াশের পর সব সুতো উঠে যাবে। আর এদিকে ভোটের খবর শুনছে কারিগর, আর একটা করে কথা বলছে। তাই আমি লুপ্পিটা বানিয়ে নিচ্ছি এদিকে। এদিকে ভাবি কি মানে নাম্বারিংয়ে গণ্ডগোল হয়েছে, সেই জন্য আমাকে ডাকছে যে তুমি একটু এদিকে আসো, দেখে যাও। তা আমি গেলাম, গিয়ে দেখে ওটাকে ঠিক করে দিয়ে আসলাম। এবার ভাবি কেটে নিচ্ছে। ওদিকে লটটা কেটে আমি যে লুপ্পিগুলো করছিলাম সেইগুলোকেও কেটে গুছিয়ে নিল। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু আমি বলেছি তাড়াতাড়ি বাড়ি যাবো, এই লুপ্পিগুলো পুরোটাই তৈরি করতে হবে। এদিকে কারিগররা মানে অন্যান্য কাজ সেরে এবার পকেটিং কেটে নিচ্ছে। কারিগররাই পকেটিং কেটে নেয়, পকেটিং কাটার জন্য আমি অন্য লোক রাখিনি। আর যেগুলো ইন্টারলক করেছিল ভাবি সেইগুলোকে কেটে দিচ্ছে। লুপ্পি করতে অনেকটাই সময় লাগে, মানে একজনকে পুরো লুপ্পিতে বসে থাকলে এরকমভাবে তবে হয়, কিন্তু আমার তো হয় না, অন্য কাজও থাকে। আবার এই সুতো আনতে যাওয়া, চেন আনতে যাওয়া, এইগুলোও থাকে। আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই লুপ্পিতে ওই জন্য বসে যাই, লুপ্পি করে দিই। তো ওই লটের আমার লুপ্পিটা কমপ্লিট হয়ে গেছে। এটা নতুন লটের লুপ্পি ধরেছি। ওই লটের লুপ্পিটা ভাবি লম্বা করে কেটেও দিয়েছে। আর এই লটের নতুন লটের লুপ্পিটা দেখো পুরোটাই আলাদা। আগের লটের লুপ্পিটা ছিল এইরকম, আর এই লটের লুপ্পিটা এইরকম, পুরোই আলাদা, দেখলেই বোঝা যাবে। ওয়াশের পর কাপড় একই রকম লাগে, কিন্তু কাঁচা অবস্থায় কাপড় আলাদা থাকে। আর একটা কাপড়ের সঙ্গে আর একটা অন্য কাপড়ের জোগাড় দিয়ে প্যান্টটা তৈরি করা যায় না। অন্য কাপড় দিয়ে করলে প্যান্টটা পুরো ওয়াশের পর লাইট ডিপ হয়ে যায়, আর সিঙ্কেজে কম বেশি হয়ে যায়। যেখানে বেশি সিঙ্কেজ নেবে সেখানে কাপড়টা খিচে যাবে, যেখানে কম সিঙ্কেজ নেবে সেখানে। আজকে ভোট গণনা, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। বেরিয়ে যাচ্ছি, বাড়ি থেকে বলে দিয়েছিল একটু তাড়াতাড়ি চলে যেতে। তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। তো প্লিজ আজকের মতো এখানে টাটা। প্লিজ আমার পাশে থেকো, আর আমার কাজ যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্টস করো। আমি আমার কাজটা আজকে দেখালাম, বাড়ির কাজ দেখালাম না। আমি কারখানায় কী করি, মানে কীভাবে আমার জিন্স প্যান্ট তৈরি হয়, আমি আজকে কী কী কাজ করলাম আর কীভাবে তৈরি হয় সে তো বলেইছি। মানে কারিগর একবার করে, তারপর বিডিং বেল্ট করতে হয়। আমি আজকে কী কী কাজ করলাম সেটাই তোমাদেরকে দেখালাম। চলো বন্ধুরা, টাটা, রাখছি।